এতক্ষণ ধরে বক্তব্য রাখলেন বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। আমরা পাহাড়তলীর কর্মী সমাবেশ থেকে আমাদের সম্মানিত মহানগরী আমির যে ঘোষণা দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, আমরা বলতে চাই এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পাহাড়তলী থানা জামাতের কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জননেতা মৌলানা মোহাম্মদ শাহজাহান। জননেতা মৌলানা মোহাম্মদ শাহজাহান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের প্রিয় সংগঠন, শহীদি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পাহাড়তলী থানা কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক জনাব মাহবুবুর রহমান ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, এই অঞ্চলের সবথেকে নির্যাতিত নিপীড়িত জননেতা, বাংলাদেশের পার্লামেন্টে এক সময়ে বলিষ্ঠ ভূমিকা পালনকারী সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সম্প্রতি মনোনীত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির জনাব শাহজাহান চৌধুরী, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, মহানগরীর সংগঠনের সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ভাই নজরুল ইসলাম সহ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আজকের এই কর্মী সম্মেলনে আগত শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর উত্তরসূরি ইসলামী আন্দোলনের বিপ্লবী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সেই মহান রবের শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত মেহেরবানি করে বাংলাদেশে অত্যন্ত জঘন্য পথে হাঁটছিল, সেখান থেকে স্বৈরাচার মুক্ত করে আমাদেরকে মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস নেয়ার পরিবেশ করেছেন। এজন্য আমরা সকলেই উচ্চকিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইসব, আজকে জুমাবার দীর্ঘ বক্তব্য রাখার সুযোগ নেই, এরই মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের দুইজন বক্তা রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা 5ই আগস্ট গতকাল শেষ করলাম। রাজধানীতে গতকাল সম্ভবত রাজধানীর ইতিহাসে সবথেকে বড় শহীদি মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই শহীদি মিছিল, এটার নাম কি জামাত ইসলামী দিয়েছে নাকি ছাত্র শিবির দিয়েছে? কেউই দেয় নাই। যেই শহীদি মিছিল আমরা নামকরণ করতাম, এখন বাংলাদেশের সাধারণ জনতা, সাধারণ ছাত্ররা
শহীদি মিছিলের নামে কালকে লক্ষ লক্ষ ছাত্র জনতা রাজধানীকে অচল করে দিয়েছিল। এক জায়গায় প্রায় 1 ঘন্টা জেমে আটকে ছিলাম রাজধানীতে কালকে, শুধুমাত্র ওই মিছিলের কারণে। বাংলাদেশকে তারা ভারতের পেটে ঢুকিয়ে দিতে চেয়েছিল, আমাদের দামাল ছাত্র জনতা বাংলাদেশকে আল্লাহওয়ালা মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমরা স্বাধীনতা অর্জন করেছি ঘুমিয়ে ঘুমিয়ে নাকি রক্ত দিয়ে? রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটির অভ্যুদয় হয়েছে। আমাদেরকে দ্বারা স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের উদ্দেশ্য ভালো ছিল না। আজকের বাংলাদেশ সেই কথা প্রমাণ করে দিয়েছে। তারা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার জন্য। স্বাধীন বাংলাদেশ দেওয়ার জন্য নয়, স্বাধীনতার নামে একটি পরাধীন বাংলাদেশ দেওয়ার জন্য তারা আমাদেরকে স্বাধীনতা করেছিল। বন্ধু 2 ধরনের থাকে, একটি হচ্ছে প্রকৃত বন্ধু, যারা আপনার আপদে বিপদে দুঃখে সুখে সব সময় ঝুঁকি নিয়ে আপনার জন্য ভূমিকা পালন করে, সে হচ্ছে ভালো বন্ধু। আরেকজনের বন্ধু থাকে ছদ্মবেশে। আমাদের পার্শ্ববর্তী বন্ধু হচ্ছে তারা ছদ্মবেশী বন্ধু ছিল। এটা আজকে প্রমাণিত হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের এই বাংলাদেশ, এটিকে পরাধীন করবার জন্য আরেকটি দেশের জন্য উন্মুক্ত করে দিতে এখানে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছিল। আপনাদের মনে আছে মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। 28শে অক্টোবর এদেশের ইসলামপন্থী ইসলামী আন্দোলনের জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরের ওই পল্টনে উত্তর গেটে লগি বইটার তাণ্ডব চালিয়ে আমাদের ভাইদেরকে সাপের চেয়েও নির্দয়ভাবে হত্যা করে লাশের উপর নৃত্য করার মধ্য দিয়ে বাংলাদেশকে পরাধীন করার ষড়যন্ত্র শুরু হয়েছিল। সেদিন যা ঘটেছিল, বিশ্ব বিবেক সেদিন স্তম্ভিত হয়েছিল। দৃশ্য আপনাদের চোখের সামনে নিশ্চয়ই এখনো ভাসে। একজন মানুষ লগি দিয়ে পিটিয়ে হত্যা করল, এই মরা লাশের উপরে গিয়ে নৃত্য করল। তাইলে এই জঘন্য হত্যাকাণ্ড কেন ঘটেছিল সেদিন? স্পষ্টভাবে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ প্রকাশ্যে নির্দেশ দিয়েছিল যে যেখানে আছেন সারা দেশ থেকে লগি বইটা নিয়ে ঢাকা রাজধানীতে চলে আসুন, ঠিক কিনা? তাহলে সেই হত্যাকাণ্ডে যারা খুন হয়েছে, এই খুনের নির্দেশদাতা শেখ হাসিনা তুমি। শাপলা চত্বর সেদিন এদেশের কওমি অঙ্গনের বিশেষভাবে যাদের সাথে আমাদের অনেক দূরত্ব ছিল এক সময়, কিন্তু আজ
একাকার হতে চলেছে সকলেই। কেন চলেছে? এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে। এই কারণে সব কিছু ভেদাভেদ ভুলে আজকে এক কাতারে আসা শুরু হয়েছে। আর এই এক কাতারে আসার ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা পালন করে গিয়েছেন প্রফেসর মরহুম অধ্যাপক গোলাম আজম রহমাহুল্লাহ। ঠিক কিনা বলেন? তিনি এদেশের আলেম ওলামাদেরকে মাদ্রাসায় পড়ুয়া আলেম না হওয়া সত্ত্বেও রাজনীতির গভীরতা বুঝতে পেরে, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বুঝতে পেরে তিনি তার রাজনীতিতে ওলামায়ে কেরামদের ঐক্যকে গুরুত্ব দিয়েছিলেন। সংগ্রামী ভাইরা, সেদিন শাপলা চত্বরে সকল আলু বন্ধ করে দিয়ে আজকের বেনজির বাংলাদেশের ইতিহাসে তার মতো আলেম উলামা হত্যার আর কেউ নজির রাখতে পারেনি। এই বেনজিরের নেতৃত্বে সেদিন শাপলা চত্বরে যেই গণহত্যা চালিয়েছিল আলেমদেরকে হত্যা করে, এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাকে শেখ হাসিনা। এই 15 বছরে, 15.5 বছরে যত রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আয়নাগর নামক একটি গ্যাস ঘরে বন্দি করে রাখা হয়েছে, এই সকল কিছুর হুকুমদাতাকে শেখ হাসিনা। সংগ্রামী বাইসব, সেদিন 5ই অগাস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যেই রেজাল্ট এনেছে, এর আগ পর্যন্ত যেই সকল হত্যাকাণ্ড হয়েছে, 6 বছর